রহমতপুর গ্রামে বাস করত এক অলস ছেলে, যার নাম ছিল রফিক। সে ছিল খুবই অলস এবং খুবই দুর্বল প্রকৃতির মানুষ। সে কোনো কাজকাম করতো না, আর সারাদিন ঘরে বসে থাকতো আর ঘুমিয়ে থাকতো। একদিন দুপুরে রফিক, ওর বাবা সূর্য মাথার উপরে চলে এসেছে, এখন আর কত ঘুমাবি? ওর বাবা এবার। রফিক, ওফ মা, প্রতিদিন তো সূর্য মাথার উপরে ওঠে, তাহলে আজ একটু ঘুমোলে কি হবে? আমি ঘুমাই, যাও তো এখন, জ্বালাতন করো না আমায়। কিছুদিন পর গ্রামে পঞ্চায়েত বসলো যে গ্রামের সবচেয়ে শক্তিশালী এবং বুদ্ধিমান মানুষকে তাকে খুঁজে বার করা হবে, আর যে সেই শক্তিমান এবং বুদ্ধিমান মানুষ হবে তাকে একটা সাইকেল উপহার দেওয়া হবে। এটা বললেন গ্রামের পঞ্চায়েত। যে গ্রামে সবার সাহায্য করবে তাকেই উপহারটা দেওয়া হবে। তা শুনে সবাই কাজে লেগে পড়লো। এক এক করে গ্রামের সব বুদ্ধিমান এবং সাহসী ছেলেরা গ্রামে সাহায্য করা শুরু করলো। তাই দেখে রফিকের বন্ধুও গ্রামের এক সাইডে গিয়ে রাস্তা বানানো শুরু করলো। সে ভাবলো যে গ্রামের এই কাঠগুলো কেটে সুন্দর একটা রাস্তা শহরের দিকে বানানো যায়। তাই সে কাজ করা শুরু করলো আর মনে মনে ভাবলো যে আমি রফিক থেকে আরও এগিয়ে যাব। আর এদিকে রফিক সে মনে মনে ভাবছে আজ তো বেলা হয়ে গেছে, রোদ নামছে, কালকে না হয়ে যাব। এটা ভাবতে ভাবতে সে একদিন পার করে দিল। কিন্তু পরের দিন জানা যায় যে রফিকের বন্ধু রাস্তা কাটায়, গ্রামের রাস্তা পার করায় তাকেই সাইকেলটা উপহার দেওয়া হলো। তখন গ্রামের পঞ্চায়েত বলল যে রফিক কেন গ্রামের কোনো মানুষকে সাহায্য করলো না এবং কোনো কাজ করলো না। তখন রফিককে ডাকা হলো এবং রফিককে জিজ্ঞেস করা হলো যে তুমি কেন কোনো কাজ করোনি এবং কাউকে সাহায্য করোনি। তখন রফিক কোনো উত্তর দিতে পারলো না এবং চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকলো। তারপর সবাই যাওয়ার পরে রফিকের বন্ধু তাকে নিয়ে হাসাহাসি করছিল আর বলছিল, রফিক বন্ধু আমার, তুই কাজ না করায় আমি সাইকেলটা পেয়ে গেছি, আমি কাজ করেছি, আমি গ্রামের মানুষের সাহায্য করেছি, তাই দেখ আমাকে তার উপরে উপহার দেওয়া হয়েছে। তখন রফিক একা একা চিন্তা করতে থাকলো, ভাবতে থাকলো কেন যে আমি এটা করিনি, হায় রে কপাল, আমি কেন যে এটা করলাম না। তারপর সে চিন্তা করলো সে এবার থেকে আজকের কাজ আজকেই করবে আর কাল কাল করবে না, আর সে প্রতিদিনের কাজ করবে এবং সবাইকে সাহায্য করবে। তারপর রফিকের দিন বদলাতে থাকলো আর রফিক চেঞ্জ হয়ে গেল। এতে আমরাও